মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজবাবা যে কখন আসবে কে জানে। 2000 টাকা না দিলে স্বপন মুদি জিনিস দেওয়া বন্ধ করবে। নারী শুদ্ধ সবাইকে উপোস দিয়ে মরতে হবে। ভগবান ভগবান, কি যে তেরিকা, কি জীবন আমার। সারাটা জীবন পাওনাদারদের মুখ ঝামটা শুনে শুনে গেল, আর 100-200 হিসেব করে গেলাম। ভগবান, রাজবাবা আয় বাবা আয়, তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। ও তো কেউ নেই, এটা স্বামী নাকি একটা স্বামী? আরে নিজের স্ত্রীকে সারা জীবন এবার ভিখিরির মতো করে রাখলো, কিছু গেল এলো না। ছোট ছেলে ও তো একবার উচ্ছন্ন হয়ে গেছে, কাল থেকে বাড়ি ফেরেনি। ভগবান ভোলানাথ, আমার মেয়েটা যে কি হবে কে জানে। আজ বাবা তুই হলে আমার লটারি বাবা, আমার বড় লোক হওয়ার একমাত্র বাজি। আয় বাবা আয়। এই আয় আয় সুমিতার মা, আবার এখানে কাপড় মেলেছি। এই শোভা, প্রত্যেকদিন বলে দিতে হবে নাকি সন্ধ্যার সময় এগুলোকে তুলে নিবি? আরে কাপড়গুলো দেখো শুকায়নি। কি করছো তুমি? তো কাপড়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করব। এই কি করছো তুই? কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বরের দেয়া কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিয়েছি, বেশ করেছি। এই দড়িতে আমি জামা কাপড় টাঙাবো সন্ধ্যাবেলায়, আর তুই সকালবেলায়। তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। আমার কালকে ছেলের অফিস আছে। বাবা রে বাবা, সকালে অফিস যাবে মনে হচ্ছে যেন কোন বড় একজন ইঞ্জিনিয়ার, পরে তো ওই পিয়নের চাকরি, তার মার আবার বড় বড় কথা। এই শোনো, তোমার ছেলে কি? তোমার ছেলে কি? একটা তো বিশ্ব বখাটে, আর আরেকজন ঠাটে বাটে মহারাজ, আর আদতে চালবাজ, আর নাম রাজ। আহারে, এই এই তুই আমার রাজের নামে বাজে কথা বললি? হ্যাঁ, অবশ্য তোর ছেলের সঙ্গে আমার ছেলের তুলনা করার কোনো মানেই হয় না। হ্যাঁ, চাঁদের সঙ্গে মেনি বাঁদরের কে আর তুলনা করে বল? দেখবি দেখবি আমার রাজ না একদিন এই পুরো বাড়িটা কিনে নেবে, 5 তলা বাড়ি বানাবে এখানে। আর সেদিন আমি কি করবো জানিস তো? সেদিন আমি তোকে ওই মংলার হাটে 10 বার কিনবো আর 12 বার বিক্রি করে দেবো। এই শোনো, তার আগে না আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস আমাকে তাড়াবি? হ্যাঁ, দেখ দেখ আমার ক্ষমতা, দেখবি তুই? দেখ আমার ক্ষমতা, মজা দেখাচ্ছি। এই শুভা, এই কি করছো? দাঁড়া, এই পাড়ায় আমি কিন্তু অনেকদিন আছি। এই পাড়ার ইঁদুর কুকুর বেড়াল সব আমায় চেনে, আর তুই আমাকে তুই আমাকে হুমকি দিচ্ছিস। কি করছো নাকি? ছেড়ে দে, ছেড়ে দাও। কি করছো নাকি? না 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 বলছি, সরে যাও, সরে। কি ব্যাপার, এই বৃষ্টিতে ভিজে ভিজে একা একা নাচছো তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? আর কোথায় যাচ্ছো? গ্যারেজেই তো যাচ্ছিলাম। আর গ্যারেজে গিয়ে কাজ নেই, বাড়িতে যাও। তোমার বাড়িতে হ্যাপি বল তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। তো দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, 2000 আছে, মালিক দিয়েছে। ওই সকালে গাড়ি ছাড়ালে তার ফিস। হ্যাঁ, কালো আসতে বলেছে, একটা বড় গাড়ি আসবে। আমি চলি এখন। হ্যাঁ, জানি ভোলা, তুমি সবসময় আমার সাথে আছো। জয় ভোলে বাবা জয়। এই জন্য শুভা, আমি এই জন্য বলি দেশ স্বাধীন করে কিছু হয়নি। আরে জীবনে যদি শান্তি না থাকে তাহলে কিসের স্বাধীনতা বলো? হ্যাঁ, বড় আশা এই হলো বাড়ির অবস্থা।
একজন সারাদিন ঝগড়া করে বেড়াচ্ছে আর বর মদ গিলে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকছে, আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, যাও মদনদার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, এই বাড়িতে এইভাবে ডেকা যাবে না। আজকেই একটা ব্যবস্থা করতে হবে, আজকেই বাড়িওয়ালাকে একটা রিপোর্ট ঠুকে আসবো। এই মদনদা, মদনদা, এই মদনদা, মদনদা। হাসছো তুমি, হাসছো? লজ্জা করছে না তোমার? বউ গতর খাটিয়ে মরছে, তুমি মদ গিলে ফিরছো সন্ধ্যেবেলায়। বাড়িতে 5-5টা পেট রয়েছে, রিটায়ার করেছো মানে কি কোনো দায় দায়িত্ব নেই? যে তো ডুবছো আর পরিবার শুদ্ধ সকলকে ডোবাচ্ছ। ও মদনদা, কি হচ্ছে নাকি? এই যে এখানেই আছো। আরে তোমার এই বাড়িতে তো আর থাকা যাবে না গো, প্রত্যেকটা দিন এক একটা করে ঝামেলা, প্রতিটা দিন। তোমাকে আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে, বুঝলি? নাহলে আমার নামও মদন বিশ্বাস নয়। এই চল তো দেখি। তুমি এই চল 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 চল। এনাদের জিজ্ঞেস করো না, এনাদের জিজ্ঞেস করো। এরা তো প্রত্যেকে সাক্ষী আছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি কি দেখছি হয় না হয়। দেখছি দেখছি। বাড়ি ভাড়া দিয়ে যেন ছোকমারি করেছি। এই এই বাড়ি খালি কর, খালি কর বাড়ি। আরে ভগবান কি বলছে শুনতে পাচ্ছিস না? এই ওকে তাড়ানোর চেষ্টা করলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিচ্ছি। এই দেখ নিজে হাতে সবাইকে কি হচ্ছে সব? বাবা বলি, এই বাড়িটা কার? তোর না আমার? শোন, ভাড়ার টাকা না মিটলে পুলিশ ডেকে ফর্সা করতে 2 সেকেন্ড সময় লাগবে। আমি তো বললাম রাত এসে টাকা দিয়ে দেবে। 115 টাকা 50 পয়সা, মানে হচ্ছে 2000 টাকা। আমার সব মাথায় আছে। 1.5 বছরের ভাড়া বাকি, আমার ছেলে সব দিয়ে দেবে। তোর ছেলে মুখেই রাজ, আসলে তো ভিখিরি। কিছু হবে না ওর, কিছু হবে না। এই যে মাতাল, তোমার মেয়ে বউ একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াবে, ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগছে তোমার? খারাপ লাগছে না একটু? সহ্য হচ্ছে? অবশ্য হবে নাই বা কেন, গন্ডারের চামড়া তো সব সহ্য হয়ে গেছে। এখন যদি পুলিশ আসে এই বয়সে আমাদের কি হবে, কোথায় যাব বুঝতে পারছো তুমি? শোন শোন, আমার বাড়ি ভাড়ার টাকা না ফেললে আমি কিন্তু পুলিশে যাব। টাকা টাকা আমি কোথায় পাবো এখন? বড় মদ খাওয়ার টাকা থাকে আর আমার ভাড়া দেওয়ার বেলায় টাকা থাকে না। সাহস বেড়েছে না দেবা? 4 পা পেছনে চল। আরে আমার বাবার গায়ে হাত দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।